ত্রিপুরার পঞ্চায়েত ভোটের ফলাফল। গৌরনগর আরডি ব্লকের মোট আসন পঞ্চায়েত সমিতির 13টি। ম্যাজিক ফিগারে এগিয়ে কংগ্রেস 8টি আসনে জয়ী হয়েছে। সিপিআইএম 2টি আসনে জয়ী হয়েছে। 3টি আসন জয় হয় শাসক দল বিজেপি। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, এবং 20টি পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে বাম কংগ্রেস জোট 15টি আসন জয়লাভ করে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি 5টি আসন বিজেপির দখলে যায়। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়েও সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি। কেননা গৌরনগর আরডি ব্লকের যে চিত্রটা, 53 কৈলাস শহরেও একই কায়দায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিরোজিৎ সিনহার কিন্তু একেবারে দাপট স্পষ্ট। সেটা ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব অনুপাতে দেখা যাচ্ছে যে কংগ্রেস এবার পঞ্চায়েত সমিতি দখল নিল। অর্থাৎ গৌরনগর আরডি ব্লকের 13টির মধ্যে 8টিতে কংগ্রেস প্রার্থীরা জয় হয়েছে। তবে পঞ্চায়েত সমিতি দখল নিল কংগ্রেস, এবং বিরোধী পক্ষ হিসেবে বিজেপি থাকছে। তবে এবার 2টি আসনের যে রাজনৈতিক সমীকরণ হিসেবে বামেদের জয়, সেটা কতটা সহযোগিতা করতে পারে? সেই শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলকেই কি সমর্থন, না বিজেপির দিকেই সমর্থন? এটা একটা মরা ঘায়ে মানে একেবারে জোয়ার বইতে শুরু করবে। কেঁচো কুটতে কেউটো বার হচ্ছিল ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের ভোটের ফলাফল নিয়েও। বিজেপি নিজেদের মধ্যে একটা অসন্তুষ্ট। গৌরনগর আরডি ব্লক এবং কুতি কদমতলা, এছাড়াও নয় বনমালীপুর, টাউন বর্দোয়ালি বিভিন্ন জায়গাতে একই চিত্রগুলো দেখা যাচ্ছিল। তবে দর্শক বন্ধু থেকে জানিয়ে রাখি, পঞ্চায়েত ভোটের ফলাফল গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি দখল নিয়েছে কংগ্রেস। এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে গৌরনগর আরডি ব্লকের 13টি পঞ্চায়েত সমিতির মধ্যে 8টিতে বিপুল একটা উচ্ছ্বাস বা জয়লাভ করার একটা আগ্রহ বা জনতার রায়, সেটা স্পষ্ট হচ্ছে। এবার যে ত্রিপুরার যে রাজনৈতিক ভূমিকা হিসেবে বিরোজিৎ সিনহার কিন্তু 59 জেলাতে দাপট। বদরুজ্জামান কংগ্রেস প্রার্থী, তিনি জয়লাভ করেছেন জেলা পরিষদে। তো বামেদের যে আশা ভরসা একটু ছিল বিরোধী দল হিসেবে, সেখানে কিন্তু কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতার কাছে বিরোধী রাজনৈতিক দলগুলো হেরে যায়। তবে স্বাভাবিকভাবে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। রাজ্যের কার্যত আনাচ্ছে কানাচ্ছে, কথাতেই বলে গরম গরম একেবারে তেলে ভাজা ছেলে মেয়ে আই খেয়ে যা। এই পদ্য আর গদ্য বলে দুটো কথা রয়েছে। শাসক ভার্সেস বিরোধী রাজনৈতিক জোটের একটা লড়াই ইঙ্গিত একেবারে স্পষ্টভাবে, সেটাই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে দেখা যাচ্ছে। গৌরনগর পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত দখল নিল কংগ্রেস জোট। কংগ্রেস এককভাবে তারা পঞ্চায়েত সমিতি 8টি আসনে জয় এবং দখলের পথে কংগ্রেসের। কেননা আমিও একটা খেয়াল রাখতে গিয়ে দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরছিলাম বারবার করে, 53 কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক বিরোজিৎ সিনহা, তার ওপর কিন্তু ক্ষমতা, তার ওপর কিন্তু শক্তি প্রয়াস, এবং মানুষ কতটা গ্রহণযোগ্যভাবে নয় বনমালীপুরটাকে ধরে রাখবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তের রাজনৈতিক ভূমিকা নিয়েও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের যে টক্কর লড়াই, সেটাই কিন্তু দুর্ভাগ্যে। একটা কথাই বলে, প্রবাদে রয়েছে, যদি ঘরে থাকে মধু, না খেতে পেয়ে কাছে পেয়ে এটাই একটা সাধু। তো রাজ্য রাজনীতিতে গৌরনগর আরডি ব্লকে কার্যত দেখা যাচ্ছে যে জোটের একটা হাওয়া ছিল রীতিমতো, আর সেই জোটের হাওয়ায় কার্যত বিরোধী রাজনৈতিক দলের দখলে রয়ে গেল। আরডি ব্লকের যে রাজনৈতিক চিত্র, সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই জোটের একটা হাওয়া, সেটাই 53 কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে এটা একটু দেখার একটা বিষয় ছিল। তবে হ্যাঁ, এছাড়াও আমরা যদি দেখি, রামচন্দ্র ঘাটে মোথার বিধায়কের সঙ্গে বিজেপির সমর্থকদের একবার বচসা হয়েছিল।
মোথার পোলিং বুথ কেন্দ্রে এজেন্টদের অর্থাৎ ভোট গণনা কেন্দ্রে বার করে দেয় বলে এমনটাই মোথার কর্মী সমর্থকরা মাঝ রাস্তাঘাটে আলোচনা করছে। তবে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভব সেটাই শুধু সময়ের অপেক্ষা। সেটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ। আরডি ব্লকের যে গৌরনগর আরডি ব্লকের পঞ্চায়েত সমিতি, এছাড়াও গ্রাম পঞ্চায়েত 20টি আসনের মধ্যে বাম কংগ্রেস জোটের দখলে 15টি আসন, তাহলে বিরোধী দল হিসেবে শাসক দল রাজ্যের কার্যত আনাচ্ছে কানাচ্ছে একেবারে থমকানোর বিষয়। তবে বিরোধী সেনা থেকে প্রদেশ সভাপতিরা কার্যত ময়দানে 1 ইঞ্চি জমি ছেড়ে কথা বলে না, কিন্তু স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জনে একেবারে স্পষ্ট হচ্ছে। আর এই স্পষ্ট ইঙ্গিতপূর্ণ সেটাই শুধু সময়ের অপেক্ষা। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই জোটের হাওয়া কিন্তু নিশ্চিন্তে দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, কথা দিয়ে কথার দাম রাখতে পারলেও রাজনৈতিক সমীকরণের ভবিষ্যৎ কতটা উজ্জীবিত হতে পারে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা নিশ্চয় একটা বুঝতে পারছেন যে রাজনৈতিক মহলে গৌরনগর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে একটা জয়ের একটা আশা ছিল, সেটাই পর্যালোচনা করে দেখা যায়। গৌরনগর আরডি ব্লকের চিত্রটা যে কোনো মুহূর্তেই পাল্টে যেতে পারে বা পাল্টে দেওয়ার সম্ভাবনা বেশি। এই রাজনৈতিক মহলে যে অনুমান বা রাজনৈতিক মহলে যে সংগ্রামের যে চিত্র বা নাটকীয় তথ্য, সেটাই কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছিল। তবে গৌরনগর পঞ্চায়েত সমিতির 13টি আসনের মধ্যে এবার সরাসরি কিন্তু কংগ্রেস 8টি আসনে জয়লাভ করার পর চিত্রটা ও সমীকরণটা পাল্টে যাচ্ছে বা বদলে যাচ্ছে। তো দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, তো রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে খুব দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে বার্তা ইঙ্গিত, সেটা সম্পূর্ণভাবে দেখার একটা বিষয়। তবে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক বন্ধুগণ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এদিকে বদরুজ্জামান মহাশয় তিনি জয়লাভ করার পর থেকে রাজনৈতিক সমীকরণে চিত্রটা বদল হতে পারে বা বদলে যেতে পারে, এটাই ছিল রাজনৈতিক ভূমিকা হিসেবে তোড়জোড়। কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু হাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে। এই হাওয়া রাজনৈতিক মহলে আরও একবার জানিয়ে রাখি, সিপিএম 2টি আসনে জয় হয়, কংগ্রেস 8টি আসনে জয় হয়, বিজেপি 3টি আসনে জয় হয়। গৌরনগর আরডি ব্লকের পঞ্চায়েত সমিতি দখল নিল কংগ্রেস। এছাড়াও 53 কৈলাস শহরে 12টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কংগ্রেসের দখলে যায় 11টি বাম কংগ্রেস জোটের। একেবারে স্পষ্টভাবে ত্রিপুরার পঞ্চায়েত সমিতির ফলাফলে যে নিরিখে গৌরনগর আরডি ব্লকে 8টি আসনে কংগ্রেস একেবারে জয় হয়েছে 13টি আসনের মধ্যে।